বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি সকালে একটা আপডেট দিয়েছিলাম। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানী রেবের কেয়ার হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ বলছিলাম পরে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আগামীকাল জোহরের পরপরেই মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সবাই মরহুমার জানাজায় শরিক হবেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সারা জীবন মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য জীবন দিয়ে গেছেন। আজ সেই খালেদা জিয়া আজ দুনিয়াতে নেই। আজ 30শে ডিসেম্বর সকাল 6টা রাজধানীর রেবেরকের হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনারা সারা বাংলাদেশে যারা ঢাকায় মরহুমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে পারবেন না, সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে গায়বানা জানাজা আপনারা দিবেন আগামীকাল ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। ওনাকে যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বোচ্চ বেহেশত নসিব করেন, আমিন। আমি গত 2016 সালে ঢাকায় যখন মহাসমাবেশ হয়েছে, তখন আমি আমার দেশনেত্রীর সামনাসামনি কথা বলেছিলাম। তারপরে আর ভাগ্য হয়নি। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন, জানি না পৃথিবীতে আর কোনো নির্যাতিত নেত্রী আছেন কি না, আমার জানা নাই। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দুনিয়া থেকে আজ চলে গেছেন, কিন্তু সেটা কখনো পূরণীয় নয়, অপূর্ণ থেকে যাবে। তার সন্তান